বন্ধুরা, এখন আমরা দেখব বিকাশের যে সকল ট্রানজাকশান আমরা করি, সেই সকল ট্রানজাকশান করার উপরে আমাদের একটা রিওয়ার্ড পয়েন্ট দেয়। সেই রিওয়ার্ড পয়েন্টটা কীভাবে উইথড্র করব, সেই বিষয়টা এখন আমরা দেখব। তো রিওয়ার্ড পয়েন্ট উইথড্র করার জন্য আপনাকে যে বিকাশের সাথে বাম পাশে যে লোগোটা আছে রিওয়ার্ড পয়েন্টের প্রাইজের মতো যে লোগোটা আছে, সেই বিকাশের এই অপশনটাতে প্রেস করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে কত পয়েন্ট আছে সেইটা শো করবে। এইখানে দেখুন যে আমার 5769 পয়েন্ট আছে এবং আমার লেভেল হচ্ছে ডায়মন্ড। তো এইখানে যাদের যারা একবারে নতুন ইউজার তাদের ব্রোঞ্জ, তারপরে সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম, এরপর প্লাটিনাম অতিক্রম করে ডায়মন্ড লেভেলে আসে। তো আমি ডায়মন্ড লেভেলে আছি এবং আমার পয়েন্ট হচ্ছে 5769। তো এই পয়েন্টটা কিভাবে আমি আমার পয়েন্টটা কনভার্ট করব টাকায়, কিংবা কিভাবে নিব, সেই বিষয়টা এখন আমরা দেখব। তো এইখানে দেখুন যে বলছে যে বিকাশের যে রিওয়ার্ডগুলো আছে সেইখানে আমি যদি ব্যাকে যাই, হ্যাঁ, এই যে দেখুন আমাকে এই যে মোবাইল রিচার্জের উপরে ক্যাশ ইন, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, এই সব লেনদেনের ওপরে আমাকে ওই পয়েন্টগুলো দিয়েছে। এখানে 5769 পয়েন্ট দেখাচ্ছে। এরপর আমাদের হচ্ছে যে কীভাবে পয়েন্টগুলো উইথড্র করব। তো এখানে বিকাশের রিওয়ার্ডস যে অপশনটা আছে, এই ডান দিকে সব দেখুন, সেই অপশনটাতে আমরা প্রেস করব। তো দেখাচ্ছে এখানে 3টা অফার আছে। মোবাইল রিচার্জে 70 টাকা ক্যাশব্যাক, এইটা 5000 পয়েন্টের জন্য। আবার পে বিল কোনো বিলের পে বিল করতে চাই, সেক্ষেত্রে 80 টাকা ক্যাশব্যাক এবং পেমেন্টের ওপরে 100 টাকা ক্যাশব্যাক। প্রত্যেকটা কিন্তু 5000 পয়েন্টের ওপর। তো আমি যেহেতু পেমেন্ট করব, সেক্ষেত্রে 100 টাকা নিব। তো এখানে আমরা ডান দিকে থাকা সংগ্রহ করুন বাটনে প্রেস করি। তো সংগ্রহ করে দেখাচ্ছে যে এখানে পয়েন্ট ব্যবহার করে রিওয়ার্ডটি সংগ্রহ করতে হ্যাঁ বাটনে প্রেস করুন। তো আমরা হ্যাঁ বাটনে প্রেস করব। আর এইখানে একটা নোটিফিকেশন মেসেজ দেখাচ্ছে যে 30 দিনের মধ্যে আমাকে ওই পেটা করতে হবে। নয়তো এই যে 5000 এর যে অফারটা, সেইটা 5000 পয়েন্টের যে 100 টাকা অফার, সেইটা বাতিল হয়ে যাবে। তো আমরা হ্যাঁ বাটনে প্রেস করব। হ্যাঁ বাটনে প্রেস করলে দেখেন আমাকে একটা অভিনন্দন, আপনার পরবর্তী 500 টাকা বা তার বেশি পেমেন্ট করলেই পাবেন 100 টাকা ক্যাশব্যাক। এখানে দেখুন যে কত টাকা পেমেন্ট করলে 500 টাকা বা তার বেশি পেমেন্ট করলেই পাবেন 100 টাকা ক্যাশব্যাক। তো এইখানে দেখুন যে কত টাকা পেমেন্ট করতে হবে সেই কথাটাও কিন্তু বলছে। তাহলে আমরা ঠিক আছে বাটনে প্রেস করি। এইবার আমাদের পেমেন্ট করতে হবে। তাহলে আমরা পেমেন্ট যেহেতু করব, সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট মার্চেন্ট পয়েন্ট কিংবা যেকোনো যেখানে আপনারা পেমেন্ট করতে চান, সেইখানে দেখুন যে বিকাশের হোম বাটনে থাকা পেমেন্ট অপশনে প্রেস করব। পেমেন্ট অপশনে প্রেস করার পর দেখুন যে আমি এখন একটা পেমেন্ট করতে যাচ্ছি। এইখানে পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য আমাকে শর্ত দিয়েছিল 500 টাকার উপরে করতে হবে। এক্ষেত্রে আমি 500 টাকার উপরে একটা ট্রানজ্যাকশন করছি। দেখুন এখানে আমার সামারিটা দেখাচ্ছে। এবার আমরা পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দিলাম। এটা একটা টেম্পোরারি পিন নাম্বার। সেই পিন নাম্বারটা দিচ্ছি। আমি পরবর্তীতে পিন চেঞ্জ করেছি। এখন পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। এইখানে যদি আমি ট্যাপ করে ধরে রাখি, তাহলে দেখুন এই যে দেখুন ক্যাশব্যাকটা সাথে সাথে পেয়ে গেছি। ঠিক আছে, এই যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ ক্যাশব্যাক টাকা 100। তো আমরা সাথে সাথে ক্যাশব্যাকটা পেয়ে গেলাম। স্টেটমেন্ট যদি আমরা চেক দিই, দেখেন যে পেমেন্ট 500 টাকা ক্যাশব্যাক, 500 টাকা পেমেন্ট করলাম এবং ক্যাশব্যাক পেলাম 100 টাকা। তো এই ছিল আমাদের পয়েন্টের বিষয়টা। দেখুন এখন যদি আমরা পয়েন্টটা চেক দিই, তাহলে দেখছি আমাদের 866 পয়েন্ট আছে। 866 পয়েন্ট আছে কেন আমাদের
যে পয়েন্টটা ছিল সেইখানে 5,000 পয়েন্ট কর্তন করছে। আবার পয়েন্ট বিবরণী, আমি যে 501 টাকা পেমেন্ট করলাম সেইটার উপরে আবার 97 পয়েন্ট দিয়েছে। এই মোট 866 পয়েন্ট আছে। এইটা যখন আবার 5,000 হবে কিংবা 3,000 হবে কিংবা একটা লিমিট অতিক্রম করবে পয়েন্টগুলো, তখন আমি আবার ভাঙাতে পারবো। তো এই ছিল বন্ধুরা পয়েন্ট কীভাবে উইথড্র করতে হয় তার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। তাহলে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।